নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত মোট 18টি পর্বে বিভক্ত আছে। মহাভারতে মোট 18টি পর্বও আছে। আপনারা শুনবেন আজকের পর্ব, প্রথম পর্ব। মহাভারত পাঠ করবার পূর্বে আপনাদের জানাতে চাই যে মহাভারত রচনা করেছেন বেদব্যাস, যাকে আমরা কৃষ্ণ দ্বৈপায়ন নামেও জানি। কেনই বা বেদব্যাসের নাম কৃষ্ণ দ্বৈপায়ন হলো? কারণ কৃষ্ণ বর্ণে অধিকারী ছিল তিনি, অর্থাৎ তার গাত্রবর্ণ ছিল কৃষ্ণ, যে কারণে ওনার নাম হয়েছে কৃষ্ণ। এবং যেহেতু যমুনা নদীর দ্বীপে দ্বৈপায়নের জন্ম হয়েছে বলেই ওনার নাম হয়েছে দ্বৈপায়ন মুনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহর্ষি বেদব্যাসের মাতা ছিলেন দেবী সত্যবতী এবং ওনার পিতা ছিলেন পরাশর মুনি। আপনারা তা পূর্বেই জেনেছেন। আজ আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি আদি পর্ব। আদি পর্বে আপনারা শুনেছেন অর্জুনের ধনুর্বেদ শিক্ষা দর্শন করিয়া রণস্থলে কর্ণের প্রবেশ। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আজ আপনারা শুনবেন দ্বিতীয় পর্ব। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত যা অবশ্যই জানাবেন। আপনাদের একটি মূল্যবান মতামত যা অনেক বেশি উৎসাহ প্রদান করে নতুনভাবে মহাভারত পাঠ আপনাদের সাথে উপস্থাপন করবার জন্য। তাহলে শুনতে থাকুন মহাভারত পাঠ। বৃদ্ধ দেখি সব লোকে ছাড়ি দিল পথ, সভা মধ্য প্রবেশ করিল অধীরথে দেখি কর্ণ শশবস্তে উঠি, প্রণাম করিল শির ভূমিতলে লুটি। কর্ণ প্রণমিল অধীরথের চরণে, দেখিয়া বিস্ময় মানিলে কোশভাজনে। পাণ্ডব জানিল কর্ণ সুতের নন্দন, অপহাস করি ভীম বলিল যে বচন। ওহে কর্ণ তুমি অধীরথের নন্দন, এতক্ষণ না জানি এই সব বিবরণ। অর্জুনের সহিত রণে তুমি শক্তিমন্ত। এখন সে জানিলাম তোর আদি অন্ত। সভাতে সম্ভব কার্য করো জাতি মত, হাতিতে প্রবোধ বাড়ি চলা গিয়া রথ। আরে নরাধম তোর কি মত যোগ্যতা, অঙ্গদেশে রাজা হও এ অদ্ভুত কথা। যোগের নিকটে যদি শুনে প্রভু যায়, যজ্ঞের বিভাগ হবি কুকুরে কি পায়। ভীমমুখে শুনি কর্ণ কাঁপয়ে অধর, নিঃশ্বাস ছাড়িয়া কর্ণ চাহে দীনকর। সারথি হই কিংবা সারথি তনয়, যাহাই হই না আমি দুঃখ তারে নয়। কোন কুলে জন্ম লাভ দৈব দেন করে, পুরুষত্ব কিন্তু মোর মুষ্টির ভিতরে।
এত শুনি মহাক্রুদ্ধ, এত শুনি মহাক্রুদ্ধ হইল সে দুর্যোধন। অগ্রে হইয়া বলে দম্ভ মেঘের যে গর্জন। সখা করিলাম কর্ণে সবার ভিতরে। এ কথা কহিতে যোগ্য নহে বৃকধর। শ্রেষ্ঠ বলি ক্ষত্র ধর্মে বলিষ্ঠ যে জন, শ্রেষ্ঠ বলি ক্ষত্র ধর্মে বলিষ্ঠ যে জন, সুর বা নদীর অন্ত পাই কোন জন। জল হইতে শীতল যে না শুনি শ্রবণে। তাহাতে জন্মিল অগ্নি দহে ত্রিভুবনে। দধিচির হাড়িতে বজ্রের হইল জন্ম। দৈত্যের দনুজ দল করে শূল কর্ম। কার্তিকের জন্ম কেহ দুহ নাহি জানে। কেহ বলে শিব হইতে, কেহ বা আগুনে। গঙ্গার নন্দন কেহ বলে কৃত্তিকার। জন্মের নিয়ম নাই পূজ্য সবাকার। বিপ্র হইতে ক্ষত্র জন্ম সর্বলোকে জানে। ক্ষত্র হইয়া বিপ্র হইলা বিশ্বামিত্র মুনি। কলসে জন্মিল দ্রোণ কৃপ সরবনে। বশিষ্ঠ বিশ্বার পুত্র কেবা নাহি জানে। বশিষ্ঠ তোমার সবাকারে জন্ম জানি ভালো মতে। তুমি নিন্দা করো মিত্রে আমারও অকৃতি। কর্ণের কি মত বলি লয় তোর মনে। ক্ষিতি মধ্যে আছে কেহ এমত লক্ষণ রে। সকুণ্ডল কবচ যাহার কলেবর, তোর চিত্তে লয় অধীরদের কোমর। প্রত্যক্ষ দেহ কর্ণ সমদিবাকারে। ব্যাঘ্র কভু জন্ম লয় মৃগীর যে উদরে। সকল পৃথিবী শোভে কর্ণে অধিকার। কর্ণ রাজা হইল অঙ্গদেশ কোন চার। কর্ণবাহু বীর্য সবে করিবে পূজা। আমার সব অনুগত হবে সর্বরাজা। এতেকো কহিল সভা মধ্যে দুর্যোধন। হাহাকার শব্দ হইল সভাতে তখন। কেহ বলে ভেদাভেদ হইল ভাতৃগণ। কেহ বলে দ্বন্দ্ব আর নহে নিবারণ। কেহ বলে কুরুকুল আজি হইল যে অস্ত। কেহ বলে পাণ্ডুকুল মজিল যে সমস্ত। অস্ত গেল দিবাকর রজনী প্রবেশে। রাজগণ চলে গেল যায় যেই দেশে। কর্ণহস্ত ধরিয়া চলিল যে দুর্যোধন। পশ্চাৎ চলিল সহমুদ ভাতৃগণ। পঞ্চ ভাই পাণ্ডব চলেন নিজ স্থানে।
আগে আগে পাছে পরিবার করিল যে প্রয়াণ। হরিসীতা কুন্তী দেবী জানিয়াছে কারণ, হরিসীতা কুন্তী দেবী জানিয়াছে কারণ। অঙ্গ দেশে রাজা হইল আমার যে নন্দন, অঙ্গ দেশে রাজা হইল আমার যে নন্দন। দুর্যোধন হর্ষিত হইল নির্ভয়, দুর্যোধন হর্ষিতে হইল যে নির্ভয়। নিরবধি কম্প হইতে দেখেছে ধনঞ্জয়। ত্যাজিল অর্জুন, ত্যাজিল অর্জুন ভয় কর্ণের পাইয়া। যুধিষ্ঠির ভীত, যুধিষ্ঠির ভীত অতি কর্ণের দেখিয়া। কর্ণ কর্ণ সম বীর নাহি আর যে সংসারে, এই ভয় সদা জাগে ধর্মের অন্তরে। আদি পর্ব ভারতবাসীর বিরচিত, কাশীরাম ও দাস কহে রচিয়াছে সঙ্গীত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো, প্রিয় শ্রোতা বন্ধুরা এখানে সমাপ্ত হলো অর্জুনের ধনুর্বেদ শিক্ষা দর্শন করিয়া রণস্থলে কর্ণের প্রবেশ। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। তারপর শুনতে থাকুন মহাভারত পাঠ। এরপর আপনারা শুনতে চলেছেন দ্রোণাচার্যের দক্ষিণা প্রদান। শুনতে থাকুন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের এখনের পর্বে আপনারা দক্ষিণা প্রার্থনা। শুনতে থাকুন মহাভারত পাঠ। তবে কতদিনে দ্রোণ শিষ্যগণের প্রতি, তবে কতদিনে দ্রোণ শিষ্যগণের প্রতি আমারে দক্ষিণা দেন, আমারে দক্ষিণা দেহ বলেন যে শুনতে। দ্রোণ বলিলেন, দ্রোণ বলিলেন শোনো পার্থ দুর্যোধন, রত্ন আদি, রত্ন আদি ধনে, রত্ন আদি ধনে মম নাহি প্রয়োজন। পাঞ্চাল ঈশ্বর খ্যাত দ্রুপদ ভূপতি, রণমধ্যে রণমধ্যে তারে আনো বান্ধিয়া সম্প্রতি। বিশেষ প্রতিজ্ঞা, বিশেষ প্রতিজ্ঞা কইল কুন্তীর নন্দন। পূর্বের পূর্বে সত্য, পূর্বের সত্য কইলা না করিতেছে অধ্যায়ন। যে মতে পারহ আনো করিয়াছে বন্ধন, আমার দক্ষিণা এই শোনো শিষ্যগণ। এতকু শুনিয়া যুধিষ্ঠির দুর্যোধন, এতকু শুনিয়া যুধিষ্ঠির দুর্যোধন বলিলেন, বলিলেন সৈন্যগণে সাজিতে তখন। রথ গজ অশ্ব সাজে পদাতি বহুল, সাজো সাজো বলি সব, সাজো সাজো বলি ধ্বনি হইল যে তুমুল। সৈন্যগণ সৈন্যগণ সাজিল দেখিয়া ধনঞ্জয় এক রথে, এক রথে চড়ি যায় নির্ভীক হৃদয়। করপুটে করপুটে জ্যেষ্ঠরে করিল নিবেদন, তুমি কোথাকার তুমি তথাকারে যাবে কিসের কারণ। আমা হইতে কর্ম যদি না হয় সাধন, আমা হইতে কর্ম যদি না হয় সাধন, তবে তবে প্রভু পাঠাইয়া অন্য কোন। এতেকো বলিয়া পার্থ হইয়া সত্তর, এতকো বলিয়া পার্থ হইয়া সত্তর। প্রবেশ করেন ক্ষণে পাঞ্চাল নগর, প্রবেশ করেন ক্ষণে পাঞ্চাল নগর। দ্রুপদ পাইল অর্জুনের সমাচার, আজ্ঞা কইল, আজ্ঞা কইল আপনার সৈন্য সাজিবার।
দ্রুপদ চিন্তিত অতি না জানে কারণ। অর্জুনের আগমনে ক্রোণ প্রয়োজন। মন্ত্রী পাঠাইয়া দিল অর্জুন গোচর। মন্ত্রী বলে অর্জুন করিয়া জোর কর। কহ কুরুবর তব কেন আগমন। আজ্ঞা করো কোনো কর্ম করিহ সাধন। রাজার মন্দিরে চলো লহ রাজ পূজা। তোমা দর্শনে বড় ইচ্ছা করেছে রাজা। অর্জুন তখন বলে সব হবে ব্যবহার। রাজারে জানাও এই সংবাদ আমার। অতিথির যত পূজা পাইলাম যে আমি। কেবল আমারে আসি যুদ্ধ দেহ তুমি। সসৈন্য আসিতে বলো সংগ্রামেতে স্থলে। নাহিলে অনিষ্ট বড় হইবে যে পাঞ্চালে। কহিলেন মন্ত্রী গিয়া রাজার যে গোচর। শুনি ক্রোধে কম্পিত দ্রুপদ নৃপবর। ক্ষত্র হইলা হেন বাক্য সহে কার প্রাণী। চতুরঙ্গ দলে রাজা আসে ততক্ষণে। অশ্বগজ রথ আর না যাইছে কখনে। সসৈন্য বেরিল গিয়া পাণ্ডুর নন্দনে। বসিয়া আছেন পার্থ নিঃসংকোচে হৃদয়। নানা অস্ত্র বরিশন করে সৈন্যচর। অস্ত্র বরিশন দেখে ওঠেনে যে অর্জুন। অকর্ণ পড়িয়া টাঙ্গারেল ধনুর্গণ। দ্রোণের চরণ ভাবি এরিন যে স্বর। মুহূর্তেই আচ্ছা দিল দেব দিবাকর। আষাঢ়ে শ্রাবণ যেন নব জলধর। বৃষ্টিধারা পড়ে তথা সৈন্যের উপর। রথি কাটা গেল যদি পালায় সারথি। দশন কাঠিল পালাইল যার যে হাতি। পালায় তুরঙ্গ কাটা গেল আশুয়ান। পদাতি পালায় হাত কাটা গেল যে চার। পালাইল যতজন পাইল সে প্রাণ। আর যত সৈন্য রণে হইল যে নিধন। হত সৈন্য হইয়া পলায় নরপতি। পাছু থাকি ডাকিয়া বলেন পার্থ কৃতি। নির্ভীক হইয়া রাজা বাহুল দ্রুপদ। আমারও নিকটে তোর নাহিক যে আপদ। প্রাণে ভয় পেয়ে যেই ভঙ্গ দেয় রণে। প্রাণে ভয় পেয়ে যে ভঙ্গ দেয় যে রণে। নিশ্চয়ই লইব ধরি না যায় যে খণ্ডনে। বাহুরিল নরপতি অর্জুন বচনে। হইল দারুণ যুদ্ধ দ্রুপদ যে অর্জুনে। মন্ত্র পড়িয়ে দিব্য অস্ত্র ছাড়েন অর্জুন।
কাটিলেন তখনই তাহার যে ধনুর কোণ। ধনু কাটা গেল, রাজা লাগিল চিন্তিতে, ধরিলেন অর্জুন তাহাতে দুই হাতে। নিজ রথে চড়াইয়া করেন যে গমন, হেনকালে সন্মুখে আইল যে দুর্যোধন। চতুরঙ্গ দলে আসে কৌরব যে ঈশ্বর, দ্রৌপদী দেখিল পার্থ রথের উপর। দুর্যোধন বলে পার্থ নাহিল শুভ, গুরু আজ্ঞা দ্রৌপদীরে করিতেছে বন্ধন। এত বলি আপনি উঠিল যে দুর্যোধন, হস্তপদ দ্রৌপদীর করিল যে বন্ধন। ভূমি চালাইয়া নিল করে কেশ ধরে, সেই মতে উত্তরিল দ্রোণ পারাপারে। ফেলাইয়া দ্রৌপদীর দ্রোণ চরণে, দ্রুপদ দেখিয়া দ্রোণ বলেন যে তখনই, এবে গবি দ্রুপদ কোথায় তব সিংহাসন, কোথা রাজছত্র কোথা প্রজা আগমন। কোথায় কোথায় ধনরাজ রাজ ও আফরণ, এবে দেখি পারিয়াছে শৃঙ্গল ভূষণ। পুনরপি হাসিয়া বলেন গুরু দ্রোণ, স্থির হও ভয় নাই আমার যে সদন। জাতিতে ব্রাহ্মণ আর ক্ষত্রমান ক্রোধ, বিষের বাল্যের সখা চিত্তে ও পরণ। পূর্বের বচন সখা হয় কি স্মরণ, সেবক বলিয়া দিতে এক ভোজন। এখন সবার হইলাম যে দুইজন, এবে সখী বলিবা কি আমার যে রাজন। বাল্যকালে করিয়াছিল যে অঙ্গীকার, আমি রাজা হইল রাজ্যের অর্ধেক তোমার। পালিতে নারিয়া তুমি আপন যে বচন, এবে সব রাজ্য হইল যে আমার শাসন। তুমি না পালিয়া আমি দিব পালিবারে, অর্ধেক পাঞ্চাল রাজ্য দিলাম যে তোমারে। গঙ্গার দক্ষিণ তীর করি অধিকার, উত্তর তটের রাজ্য সকলে যে আমার। অর্ধে রাজ্য এই দোহারও সমান, যে সমান। পুনঃ সখা হবে যদি হও যত্নমান। এত শুনি বলিল দ্রুপদ নিপপর, পরম মহৎ তুমি জগৎ ভিতর। যে আজ্ঞা করিলা তাহা স্বীকার আমার, তুমি হও সখা আমি হইনু তোমার। দ্রোণ কহিলেন তবে ঘুচুক যে বন্ধন, দ্রোণ তখন কহিলেন তব ঘুচুক যে বন্ধন। মুক্ত হয়ে যাও তুমি দ্রুপদ যে রাজন। সহজে ক্ষত্রিয় জাতি ক্ষমা নাহি মনে,
দেশে নাহি গেল রাজা অতি অভিমানে। মাকন্দিত নগরে বসে ভাগীরথীর তীরে, তথায় রহিল দুঃখ ভাবিয়া অন্তরে। দ্রোণের চিনিব আমি কেমন উপায়, কুরুকুলে আদি শিষ্য যাহার যে সহায়। বলিতে নাহিব শক্ত দ্রোণের সংহতি, বলিতে নাহিব শক্ত দ্রোণের যে সংহতি। এই মনে চিনতে সদা দ্রুপদ ভূপতি। ধৃতরাষ্ট্র পুনঃদৃষ্টমতি, পুত্র দৃষ্টমতি দুর্যোধন। আমারে সভাতে নিল করিয়াছে বন্ধন। দ্রোণ দুর্যোধন দুই বধের কারণ, দ্রোণ দুর্যোধন দুই বধের যে কারণ। যজ্ঞ করিবারে দ্বিজ কহিল যে নিয়োজন। দ্বিজ বাক্য মন্ত্র বিনা নাহিক যে উপান। এত ভাবি যজ্ঞ করে পাঞ্চালের রায়। অর্ধেক পাঞ্চাল ভাগীরথীর দক্ষিণে। তার অধিকারী হইল যে দ্রুপদ রাজনে। অহিচ্ছত্র নামে ভূমি গঙ্গার যে উত্তরে। অর্ধেক পাঞ্চালে দ্রোণ হইয়া ঈশ্বর। মহাভারতের কথা অমৃতের সমান, এক মনে শুনিলে পারে যে দিব্য জ্ঞান। অর্থাৎ এই যে মহাভারতের কথা অমৃতের সমান, তাই ভগবান বলছেন যে এক মনে শুনলে কি হয়, আমাদের এই যে দিব্য জ্ঞান তা বাড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগলো মহাভারতের আজকের পর্ব? অর্থাৎ আপনারা শুনছিলেন দ্রোণাচার্যের দক্ষিণা প্রদান। আপনাদের কেমন লাগছে মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। অবশ্যই একটিবার লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এর পরবর্তী আপনারা শুনতে থাকবেন মহাভারত। এরপর আপনারা শুনবেন যুধিষ্ঠিরের যুবরাজে অভিষেক, অর্থাৎ যুধিষ্ঠির যুবরাজ হিসাবে অভিষেকের কথা শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছিলেন মহাভারত পাঠ। মহাভারতে এখনই আপনারা শুনবেন যুধিষ্ঠিরের যুবরাজের অভিষেক। শুনতে থাকবেন মহাভারত। মুনি বলিলেন রাজা করো অবধান, অনন্তর শোনো পিতামহের এই উপখ্যান। ধৃতরাষ্ট্র নরপতি বুঝিয়া যে বিধান, যুবরাজ করিতে করেন অনুমান। কুরুকুলে জ্যেষ্ঠ কুন্তি পুত্র যুধিষ্ঠির, সকল জনের প্রিয় যে ধর্মশীল ধীর। যুধিষ্ঠিরের অভিষেক কইল যে যুবরাজ, হইল পরম প্রীত সকল সমাজ। যুধিষ্ঠির সৌজন্যতে সবে রইল সোঝে,
পৃথিবী হইল পূর্ণ পূর্ণ ধর্মপুত্রের যশে। ভীমার্জুন দুই ভাই রাজাজ্ঞা পাইল, চতুর্দিকে 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 রাজগণ বেড়াইছে শাসিয়ে। জিনিল অনেক দেশ কত লব নাম, বহু রাজা সব হইল অনেক যে সংগ্রাম। উত্তর পশ্চিম পূর্ব যমু দেব আদি, জিনিয়া আনিল দহে বহু রত্ন নিধি। কুরুকুলে কুরুকুলে ক্রমে সেই অসাধ্য আসিল, কুরুকুলে ক্রমে যে অসাধ্য আছিল। ধর্মার্জন ভীমার্জুন দুই ভাই আয়ত্তে করিল, নানা রত্ন কইল পূর্ণ হস্তিনা নগরে। পৃথিবীতে পুরিল যশে দুই সহোদরে, নকুল দুর্জয় যোদ্ধা সর্বগুণে যে ধীর। কৌরব কুমার মধ্যে সুন্দর যে শরীর, সহদেব হইল মন্ত্রী অতুল ভুবনে। সর্বজ্ঞ হইল দেব গুরু আরাধনে। পাণ্ডবের প্রশংসা করে সর্বজন, ধন্য ধন্য বলি খ্যাতি হইল যে ঘোষণ। কুরুবংশে কুরুকুলে যত কুরুবংশে যত রাজগণ, পাণ্ডব সূর্যেতে তব যেন তারা আচ্ছাদন। দিনে দিনে বাড়ে তেজ শুক্লপক্ষ শশী, দিনে দিনে বাড়ে তেজ শুক্লপক্ষ শশী। পাণ্ডবের কীর্তি লোক পায় অহর্নিশি। ধৃতরাষ্ট্র শুনিয়া হইল যে জন্মমতি, পাণ্ডবের যশ কীর্তি বাড়ে নীতি নীতি। বিধির লিখন কেবা খণ্ডাইতে পারে, বিধির লিখন কেবা খণ্ডাইতে পারে। হিংসা জন্মিল চিত্তে অন্ধ নরবরে। মম পুত্রগণ গুণ কেহ নাহি বলে, পাণ্ডবের যশ প্রচারিল ভূমণ্ডলে। এইসব ভাবনা করে অনুক্ষণ, নহিক নয়নে নাহিক নিদ্রা যায় রুচি ভোজনে। কুরুবংশের বৃদ্ধ মন্ত্রী জাতিতেছে ব্রাহ্মণ, কণিকের ডাকে আনাইল যে ততক্ষণ। একান্তে কণিকে আনি বলিল যে তাহারে, পরম বিশ্বাস হতেই জানাই যে তোমারে। দিবানিশি আমার হৃদয় যে নাহি সুখ, তোমার মন্ত্রণা বলে খণ্ডিতেছে দুঃখ। পাণ্ডবের যশ কীর্তি বাড়ে দিনে দিনে, চিত্তস্থিত নহে মম ইহার যে কারণে। ইহার উপায় তুমি বলো হচ্ছে সত্তর। কণিক শুনিয়া তবে করিল যে উত্তর। আমার বচন যদি রাখো নররায়, খণ্ডিবে সকল চিন্তা হইবে যে বিজয়। ধৃতরাষ্ট্র বলে তুমি যে করো বিচার, মমদের বাক্য সেই কর্তব্য যে আমার। কনক বলিল রাজা শোনো রাজনীতি, পূর্বাপর আছে হেন শাস্ত্রের বিহিত। কার্যা না থাকিল তবু সাধিবে দণ্ড, আত্মবশ করিবে সব রাজ্যখণ্ড। আত্মছিত্ত লুকাইবে পরম যতনে, আত্মছিত্ত লুকাইবে পরম যে যতনে।
পরচিত্ত পাইলে ধরিবে যে ততক্ষণে। সময় বুঝিয়া রাজা করিবে কর্ম, সময় বুঝিয়া রাজা করিবে কর্ম। ক্ষণে গুপ্ত ক্ষণে গুপ্ত ক্ষণে, ক্ষণে গুপ্ত ক্ষণে ব্যক্ত যেন হয় কর্ম। দুর্বল দেখিয়া শত্রু দয়া নাহি করে। শরণ লইলে তবু না রাখিবে যে বৈরে। বালক দেখিয়া শত্রু না করিব যে ত্রাণ, বালক দেখিয়া শত্রু না করিব যে ত্রাণ। ব্যাধি অগ্নি রিপু ঋণ একই যে সমান। শত্রুকে বলিষ্ঠ দেখি করিব যে বিনয়, শত্রুকে বলিষ্ঠ দেখি করিব যে বিনয়। অপমান বহু ক্লেশ সহিব যে হৃদয়। সদাই থাকিব তারে স্কন্ধেতে করিয়া, সময় পাইলে মার ভূমি আছাইয়া। পূর্বেতে বৃত্তান্ত এক শোনছে নরপতি। বনেতে শৃগাল বৈশে বিক্ষছে সর্পনীতি। সিংহ ব্যাঘ্র নকুল মৃষিক শৃগাল, পঞ্চজন সখা বসে আসিছে চিরকাল। একদিন বনে চড়ে একটি হরিণী, অতিশয় মাংস গায়ে আছই যে গর্ভিণী। মৃগাল দেখিয়া বলে মৃগেরও যে ঈশ্বরে, যত্ন করি সিংহ না পারিল যে ধরিবারে। শৃগাল তখন বলিল তবে শোনো সখাগণ, ধরিব হরিণী শোনো আমারও যে বচন। বলিতে সমর্থ কেহ নাহিক যে তাহার, মুশিক হইতে মৃগে করিব যে সংহার। শ্রান্ত আছে হরিণী হইবে কোন স্থানে, ধীরে ধীরে মূষা তথা করেছে প্রয়াণ। দূরে থাকি যাবে তথা করিয়া সুরঙ্গ, নিঃশব্দ চাইবে যেন না জানে কুরঙ্গ। সুরঙ্গ ফুকরে তার চরণে যে যথায়, কাটিবে পদের শির করিয়া যে উপায়। পদ শির কাটা গেল আসক্ত হইয়ে, অবশেষে সিংহ তারে অবশ্যই ধরিবে। এত বলি এত শুনি সম্মত হরভূষণ, যা বলিল চম্বুক করিবে ততক্ষণ। কাটা গেল পদ শির মুশিক দংশনে, হীন শক্তি দেখি সিংহ ধরিল যে তখন। হরিণী পড়িল সবে হরিষ বিধান, শৃগাল আপন চিত্তে করে অনুমান। বুদ্ধি বলে মৃগে আমি করিলাম হত, শীঘ্র সিংহ ব্যাঘ্র খেয়ে মাংস আমি পাব কত। সকল খাইতে মাংস করিব যে উপায়, প্রযত্ন করিল পাছে যে হয় সে হয়। ইহা ভাবি শৃগাল করিয়া যোজকর নীতি
নীতি বুঝাইয়া কহে সবার যে গোচর। দেখো জৈব চোখে, দেখো দৈব চোখে আজি পড়িল যে হরিণী, মাংস শ্রাদ্ধ করি আজি পিতৃলোকে ঋণী। স্নান করি শুচি হইয়া সবে এসো গিয়া, ততক্ষণে মৃগে আমি থাকি আকুলিয়া। বুদ্ধিমত্ত শৃগালের যুক্তি অনুসারে ততক্ষণে সবে সবে গেল স্নান করিবারে। সভা হইতে শ্রেষ্ঠ সিংহ বলিষ্ঠ বিশেষে গিয়া স্নান করি এলো চক্ষুর নিমেষে। স্নান করি আসে সিংহ দেখে জম্বুকে, অত্যন্ত বিরসে বসি আছে হে প্রভু। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছিলেন এই যে যুধিষ্ঠিরের যুবরাজ অভিষেকের প্রথম পর্ব। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হ্যাঁ মহাদেব। আজকের মতো তাহলে এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন অবশ্যই মহাভারত পাঠ। নমস্কার।